আসসালামু আলাইকুম, আমি নাইমুল কারকোসন গাড়ির শোরুমের ওনার এবং ফাউন্ডার। আজকে আমি আপনাকে দেখাবো তো এটা প্রিমিও 2020-এর এবং এটা এফএল প্যাকেজের একটি গাড়ি। ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং পার্ট অফ দিস ভেহিকেল ইজ এটা অনলি 1600 কিলোমিটার চলা, যেটা জাপানের রাস্তায় চলেছিল মাত্র। এখন আমি গাড়িটার মধ্যে ঢুকে গাড়িটা স্টার্ট করব এবং ভিতরে ইন্টেরিয়র এবং অন্যান্য ফাংশনগুলো আপনাদেরকে দেখাবো। এই যে গাড়িটা আমি স্টার্ট করলাম, আমি গাড়িটা একটু ঘুরেছি জাস্ট একটু অ্যাঙ্গেলটা দেখানোর জন্য, আসলে এই মোমেন্টগুলো ক্যাপচার করা, এটা দেখানোর জন্য। আসলে এই গাড়িটা দেখতে অসাধারণ লাগে না? পার্ক কালারটা আসলে সবসময় একটা অ্যাট্রাকশন কিন্তু সবার জন্য ক্রিয়েট করে ফেলে। বেসিক্যালি গাড়িটা আমি পার্ক করতেছিলাম, ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস হচ্ছে হলো গাড়িটার যে টয়োটা সেফটি সেন্সর আছে ওটা দেখানোর জন্য, যেটা আপনারা মোটামুটি সবাই জানেন। তারপরে যারা জানেন না তাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আর কি। আমি যখন নিজের সামনে যে এখানে মিটারে শো করতেছে ওই ওয়ার্নিং লাইটটা, ওই যে একটু অরেঞ্জিশ যেটা দেখাচ্ছে আর কি। প্রিমিয়াম গাড়িতে বেসিক্যালি মোট 8টা সেন্সর থাকে, সামনে 4টা এবং পিছনে 4টা। আমি তারপর আঙুল দিয়ে পয়েন্টার করে দিচ্ছি যে আপনার সামনের যে বাম্পার এবং গ্রিলের মধ্যে যে সেন্সরগুলো আছে ওই 4টা সেন্সর দেখাই দিচ্ছি। আপনারা মনে হয় এই সম্পর্কে আর আগের থেকে অনেক ভালোই ধারণা রাখেন। তারপর আমি জাস্ট যারা একটু কনফিউশনে আছেন তাদের জন্য আমি পয়েন্টার করে দেখাই দিলাম সামনেরগুলো, এবং পিছনের দিকে থেকে আমি দেখাই দিচ্ছি, এই যে আঙুল দিয়ে দেখা দিচ্ছি যে পিছনের 4টা সেন্সর। এখন আমি গাড়ির বনেটটা ওপেন করব। এখানে যে বনেট ওপেন করার অপশনটা, এই যে এখানে, হ্যাঁ এখানে ওপেন করলাম, পপ করলাম, বনেট ওপেন হয়ে গেল। এখন আমি জাস্ট গাড়ির বনেট ওপেন করে ইঞ্জিনে জাস্ট একটা গ্ল্যান্স দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। গাড়ির সাথে বেসিক্যালি এসেছে হচ্ছিল পজিশন হেডলাইট, ফগ ইনস্টলড, আর সিগনেচার গ্রিল অফ প্রিমিয়াম। আরেকটা জিনিস হচ্ছিল ডোর হ্যান্ডেলটা আপনার নিকেল হবে। প্রিমিয়ার সিগনেচার টেল লাইট, নিকেল বিট, প্রিমিয়ার লোগো। এখন আমি গাড়ির ভিতরের ইন্টেরিয়র একটু দেখাবো। এফএল প্যাকেজে বেসিক্যালি আপনার উডেন স্টিয়ারিং নাও হতে পারে, এই গাড়ির সাথে আপনার উডেন স্টিয়ারিং আসছে। এছাড়া অডোমিটারটা আপনার সুন্দর মতো এখান থেকে কন্ট্রোল করতে পারবো। আমাদের ডান দিকে যে বাটনগুলো আছে, বাটনগুলো দিয়ে এই যে আমি দেখাচ্ছি যে অপশনগুলো অডোমিটার যেগুলো ডিসপ্লে করতেছে। আর বাম দিকের যে বাটনগুলো আছে এই বাটন দিয়ে আমরা এন্টারটেনমেন্ট সিস্টেমটা অ্যাক্সেস করতে পারবো। আমি জাস্ট ভলিউম আপস অ্যান্ড ডাউন করে জাস্ট দেখানোর চেষ্টা করতেছি। আর এই বাটন দিয়ে আমরা এফএম রেডিওটা ম্যানুয়ালি আমাদের নিজেদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারবো। আর নিচে এই যে মোড যে অপশনটা, এই মোড অপশন দিয়ে আমরা সুন্দর মতো করে আমাদের যে মোড আমরা প্লে করতে চাই, যেমন ব্লুটুথ, এফএম এবং অন্যান্য যে অপশনগুলো আমরা এখান থেকে খুব ইজিলি সিলেক্ট করে নিতে পারবো। এন্টারটেনমেন্ট সিস্টেমের নিচে এসি ফাংশন এবং অন্যান্য ফাংশনগুলো আছে, এখানে আপনি আপনাদের পছন্দ মতো করে মুড সিলেক্ট করে নিতে পারবেন, বা এসির যে এয়ার ফ্লো বা ভেন্টিলেশন এটা আপনারা কমায় বাড়ায় নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। আর রুম টেম্পারেচারের যে অপশনটা এখানে সাইডে পাবেন, আপনাদের পছন্দ মতো টেম্পারেচার আপনারা সিলেক্ট করে নিতে পারবেন ম্যানুয়ালি। আর যদি অটো মোডে দিতে চান, গাড়ি নিজের মতো করে ওই টেম্পারেচারটা ক্রিয়েট করে নেবে। আর গাড়ির ফগ লাইট অন অ্যান্ড অফ করার জন্য এই বাটনটা আমরা ইউজ করব। আর পাশে যেটা অপশন এটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল, যেটা আপনার ডিসপ্লে তো এটা শো করে অন অ্যান্ড অফ আমরা করলে। এই যে এই বাটনটা হচ্ছিল লেন ডিপারচার ওয়ার্নিং, যেটা ডিসপ্লেতে অন অ্যান্ড অফ শো করে। ওই যে গ্রিন লাইটটা যেটা, এটা লেন ডিপারচার ওয়ার্নিংয়ের। টয়োটা সেফটি সেন্সর নিয়ে শুরুর দিকে বলেছিলাম, এই বাটন দিয়ে আমরা ডিস্টেন্স মেজারমেন্টটা করতে পারবো যে টয়োটা সেফটি সেন্সর কতটুকু ডিস্টেন্সে কাজ করবে। ভ্যানিটি মিররটা ওপেন করলাম, এখানে যে স্লাইডিং একটা মিরর আছে, স্লাইড করলাম, সাথে সাথে লাইটও অন হয়ে গেল। আর রুম লাইট এখানে দেখতে গেলে বামি রুম লাইট আমি জাস্ট অন অফ করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখন হেডলাইট এবং ফগ লাইটটা দেখাবো। আমি আগেই বললাম, মেনশন করে দিই আপনাদেরকে, আমি বেসিক্যালি আমার শোরুমের লাইটগুলো একটু ডিম করে রাখছি, যাতে হেডলাইটের যখন আলোটা আমি দিব বা অন করব তখন যেন ভালো মতো বোঝা যায়। ইমার্জেন্সি লাইটটা এখন অন করা হয়েছে। ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ ভাইব। আসলে একটু পাশ থেকে দেখানোর চেষ্টা করতেছি, এই যে উইঙ্কার মিরর। আর পিছনে যদি একটু দেখি, পিছনের ব্যাকলাইট
Oh, it looks mesmerizing. Oh my gosh. আমার পার্সোনাল প্রেফারেন্স বলেন ব্যাকলাইটটা it looks really really nice. যেহেতু ব্যাকডালারটা অটো, আমি জাস্ট এটা ওপেন করে দেখাবো, প্রেস করে ধরে রাখলাম, এটা অটোমেটিকলি খুলে যাবে, সামথিং লাইক দিস। আর এটার বুট স্পেসটাও আপনাদেরকে একটু দেখাবো, ইনাফ আই গেস লাগেজ বা অন্য জিনিসপত্র রাখার জন্য। গাড়িটির ব্যাপারে যে কোনো তথ্য জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন অথবা আমাদের শোরুমে সরাসরি ভিজিট করতে পারেন। আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।